কারণ আমাদের স্বপ্ন গোলটা একই। জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমাদের যে পরিমাণ নির্যাতন, জুলুম এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপরে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারার পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো, যেভাবে করে সাধারণ গণমানুষ চিন্তা করে। তো সেই জায়গাটায় কাজ করেছি আমরা, নানা আঙ্গিকে নানাভাবে চেষ্টা করেছি। এবং এই যে বর্তমান বাস্তবতা এসে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের প্রশ্নগুলোর ব্যাপারে রাষ্ট্রের যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেখানে জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে। এবং এই রকম বাস্তবতায় সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে নিয়ে যেন আমরা মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। আপনাদের সকলের দোয়া চাই, সমর্থন চাই। সামনের এই পথযাত্রা এনসিপি অনেক বেশি গ্রো করবে এবং আগামী দিনের জেনারেশনের যে স্বপ্ন, এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে অগ্রসর হবে। সেই জন্য আপনাদের সমর্থন এবং দোয়া আগে যেভাবে ছিল সেভাবে অব্যাহত থাকুক, সেই কামনা করি। আমরা যে জার্নিটা করেছি আপ বাংলাদেশের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমরা এই জার্নির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কন্টিনিউ করব, কারণ আমাদের স্বপ্ন গোলটা একই। করে শুনেছি একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেককে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিটি একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়, মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একই প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করেও কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি, এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব বা এনসিপিতে আসুন। এনসিপিতে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। সেখান থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি এবং জাতীয় নাগরিক পার্টিতে আমি যুক্ত হয়েছি। তো আমার অনুভূতি যেটা হচ্ছে যে আমি কোনো একটা প্রতিষ্ঠান বোধহয় চেঞ্জ করেছি, কিন্তু আমার যে লক্ষ্যবস্তু, বাংলাদেশ এবং রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে যে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, আমি মোটামুটি একই সিলেবাসেরই ছাত্র আছি, হয়তো প্রতিষ্ঠান চেঞ্জ হয়েছে। কারণ আমি যেটা লক্ষ্য করেছি, আমার যেটা রাজনৈতিক বোঝাপড়া, যে বাংলাদেশের সংস্কারের প্রশ্নে, নতুন রাষ্ট্রকে বিনির্মাণের প্রশ্নে যে কয়েকটি রাজনৈতিক দল অভ্যুত্থান আগে এবং পরবর্তীতে কাজ করছে, আমরা এবি পার্টি, জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ সহ আরও বেশ কিছু রাজনৈতিক দলগুলো আসলে প্রায় একই রকমের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বোধ করেছি এবং আমি আমার আগের দলের ভিতরের ফোরামে এবং বাইরেও আমি এটা নিয়ে ওপেনলি কথা বলেছি যে আমাদের জুলাই এবং সংস্কারের প্রশ্নে যে ঐক্য আছে, এটা অটুট রাখা দরকার এবং সম্ভব হলে সবাই মিলে একসাথে কাজ করা দরকার। তো এই লক্ষ্যবস্তুকে সামনে রেখেই আমার এই নতুন আরেক রাজনৈতিক পদযাত্রা শুরু হলো। আমি দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই এবং আমি যাতে এই জাতীয় নাগরিক পার্টিতে আমি যাতে কন্ট্রিবিউট করতে পারি,